বিনা বেতনে ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছেন বাক প্রতিবন্ধী ইব্রাহিম। গায়ে খাকি পোশাক, হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে রাস্তায় জ্যাম ছাড়ানোর কাজে ব্যস্ত সুদর্শন এই যুবক। তুমি কি করো এখানে? দাম ছাড়াও? কোনো পারিশ্রমিক ছাড়াই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করছেন হতদরিদ্র ইব্রাহিম। কাগজে কলমে ট্রাফিক পুলিশের কেউ না হলেও নিজ উদ্যোগে রাস্তায় জ্যামের যন্ত্রণা থেকে এলাকাবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তিনি। খুব দিনের রাইতে সমানে পরিশ্রম করতেছে। এখানে অনেক জাম বাজে, এই জাম ইব্রাহিম পরিষ্কার করে। কোনো কেউ টাকা পয়সা দেয় না, বিনা বসে কাষ্ট করে, বেশি পছন্দ করে। ইব্রাহিমের উদ্যোগ ও আগ্রহ দেখে একসময় নিজেরা চাঁদা তুলে তার জন্য বিশেষ পোশাক ও বাঁশি কিনে দেওয়ার ব্যবস্থা করে দেন এলাকাবাসী। কিছু টাকা তুলে বাঁশি কিনে দেওয়া হয়েছে, ওই বাঁশি ফু পারে আর সাইড দেয়। আবার একটা পোশাক দেখেন, ওই পোশাকটাও আমরা চাঁদা তুলে ওকে পোশাকটা বানায় দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচির দৌলতপুর ইউনিয়নের ব্যস্ততম ত্রিমুখী কান্দাপাড়া সড়কে ব্যস্ত শহরের মতো বিকট জ্যামের সৃষ্টি হয়। সেখানেই হাতে লাঠি বাঁশি নিয়ে জট ছাড়াতে দেখা যায় ইব্রাহিমকে। গত করোনাকালীন সময় থেকে ৩ বছর ধরে কান্দাপাড়া এলাকায় ইব্রাহিম ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছে বলে জানান তার মা ফরিদা খাতুন। ৩ বছর চলে গেছে। ইব্রাহিম বাড়ি থেকে বেরোয়, তাপি পুলিশের সেট পিনদে, পোশাক পিনদে বাড়া। কান্দাপাড়া যে বীর হয়, হে বীর ছাড়া, মাঝে মাঝে বীর ছাড়া, প্রতিবন্ধী আমার ছেলে। প্রতিদিন সকাল 8:30টায় ইব্রাহিম বাড়ি থেকে বেরিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছায় কান্দাপাড়া সড়কে। দুপুর 1টায় বিরতি নিয়ে বাড়ি থেকে খেয়ে এসে পুনরায় বিকেল 3টার দিকে কাজে যোগ দেন। জনকল্যাণে টানা রাত 10টা পর্যন্ত ব্যস্ত থাকেন জনগণের বিনা পয়সার ট্রাফিক পুলিশ ইব্রাহিম। সকাল 8টায় যায়, দুপুর 1টায় এসে আমরা রাত 10টার সময় বাড়িতে বাসায় ফেরি। সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, তারপরে লাঞ্চের সময় আধা ঘন্টা বিরত। আবার দেখা যায় যে 3টার কাছাকাছি আসার পরে আবার রাত 8টা পর্যন্ত অক্লান্তি পরিশ্রম করে। একদম হতদরিদ্র একটা ছেলে, কথাও বলতে পারে না, গরিব মানুষ, মানে অসহায় পাগল, তার কোনো ব্যবস্থা করে দেন, খুবই কষ্ট করে। 18 বছরের হতদরিদ্র ইব্রাহিম দেখতে সুদর্শন হলেও সে বাক প্রতিবন্ধী এবং তার হাঁটাচলায়ও কিছুটা সমস্যা আছে। দারিদ্র্য ঘোচাতে টাকা পয়সা ধার দেনা করে দিনমজুর বাবা সুলতান ব্যাপারী পাড়ি জমিয়েছেন বিদেশে। পরিবারের জন্য এখনো কোনো অর্থ পাঠাতে পারেননি তিনি। এদিকে সামান্য প্রতিবন্ধী ভাতা পেলেও মায়ের সংসারের অভাব অনটনকে সঙ্গী করে দিন কাটাচ্ছেন ইব্রাহিম। টাকালারা রিস্কালারা মাঝে সাঝে হয়তো সুযোগ সুবিধা পাইলে 5-10 টাকা দেয় এবং সেই হিসাবে উনি চা নাস্তাটা করে। জনকল্যাণে নিয়োজিত বিনা বেতনের ট্রাফিক পুলিশ ইব্রাহিমের পাশে দাঁড়াতে সমাজে উচ্চবিত্ত ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্থানীয়রা। এই অসহায় ব্যক্তি যেন সরকারের থেকে ছোট্ট একটা বাজেট যদি দেয়, তাহলে হয়তো ওদের ফ্যামিলিটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। একটাই দাবি যে ওনাদের জানি উপজেলা ভিত্তিক বা স্থানীয় সরকার বা সরকারের থেকে যেন ওনাকে একটা বেতন বা ওনাকে একটা সাহায্য সহযোগিতা করা হয়। ইব্রাহিমের বিনা পারিশ্রমিকের এমন মানবিক কাজের প্রশংসা করেন সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালেকুজ্জামান। এ সময় তার পাশে দাঁড়ানোর প্রয়োজন বলেও উল্লেখ করেন এই ট্রাফিক কর্মকর্তা। ইব্রাহিম যে কাজটি করছে নিঃসন্দেহে একটি তার মানবিক গুণাবলীর দিক থেকে সেই কাজটি করছে, নিঃসন্দেহে আমাদের জন্য একটি আর পজিটিভ দিক। রাস্তার জন্য গাড়ি সুন্দরভাবে চলাচল করতে পারে, সেজন্য সেই বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনাশ্রম কাজ দিচ্ছে। এটা আমাদেরকে ট্রাফিকের বিভাগকে যে সহযোগিতা করছে, এর জন্য আমরা কখনো তাকে পারিশ্রমিক আমরা দিতে পারি না। এই ধরনের একজন মানবিক মানুষকে আমরা সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, বা কোনো ট্রাফিক বিভাগের পক্ষ থেকে হোক বা সরকারিভাবে হোক বা বেসরকারি ভাবে হোক, তাকে দেখারও আমাদের প্রয়োজন। দিনের পর দিন নিজের কোনো লাভ লোভ না দেখে কেবল জনসেবার জন্য খেটে যাওয়া ইব্রাহিম নিজের কাজ করে যেতে চান বরাবর। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।